হ্যালো সবাইকে, প্রত্যেকে নতুন বছরটা অনেক ভালো কাটুক আমি শুভ কামনা করছি। আমি 31 ডিসেম্বর গিয়েছিলাম একটা অ্যাওয়ার্ড শোতে। দ্য প্রাইড অফ কোচবিহার অর্গানাইজ করেছে নেহা প্রামাণিক দ্য প্ল্যানেটারিয়াম ইভেন্টস। একদম ঢুকতেই আমি আমার পোস্টারটাকে দেখে সেখানে দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছিলাম। তারপর মেইন হল রুমে চলে গেলাম যেখানে প্রোগ্রামটা হচ্ছিল। কোচবিহার এবং আলিপুরদুয়ারের কন্টেন্ট ক্রিয়েটাররা এবং যারা ভালো কাজ করছে এবং কোনো না কোনোভাবে কোচবিহারকে সমৃদ্ধ করছে তাদের নিয়েই আজকের অনুষ্ঠানটা। আমরা নতুন বছরে যাব, তো এই বছর আমরা অনেক কিছু পেয়েছি, আবার কিছু কিছু জিনিস হারিয়েওছি। তো যেটা চলে গেছে সেটা নিয়ে বলবো, ঠিক আছে কিছু তো শিখেছি, নতুন বছরকে নতুন ভাবে ওয়েলকাম করব। সত্যি আমি ভীষণ খুশি, আপ্লুত এবং তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ বলবো এত সাপোর্ট করার জন্য। তোমরা আমাকে যে কী পরিমাণে ভালোবাসো। অনেকের সাথে আলাপ হয়েছে, গল্প করেছি, ছবি তুলেছি। যেহেতু খুব সুন্দর একটা দিন এবং কিছু সুন্দর মুহূর্ত আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। এই অ্যাওয়ার্ড শোতে আরও অনেক কিছু ছিল, ডান্স পারফরমেন্স ছিল যেগুলো অসাধারণ ছিল। আমি আর আমার বোন ভীষণ রকম এনজয় করছিলাম। আমার সাথে আমার বোনকে নিয়ে গিয়েছিলাম, বিকজ ও না থাকলে আমার সমস্ত কিছু গণ্ডগোল হয়ে যায়। এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ড শোর মাঝখানে ছিল ডান্স পারফরমেন্স এবং সঙ্গে ফ্যাশন শো, যেটা কিন্তু আমরা প্রত্যেকে যারা যারা ছিলাম খুব এনজয় করছিলাম। মা বাবার সাপোর্টটা যে কতটা একটা মানুষকে পাওয়ারফুল বানায় এটা তার উদাহরণ। অর্গানাইজার নেহা এবং সঙ্গে তার মা বাবা। আর কিছুক্ষণ পরেই নিউ ইয়ার কাউন্টডাউন শুরু হবে, সো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। বেশ অনেকক্ষণ ধরেই আমরা এনজয় করছি এবং যখন প্রোগ্রাম শেষ হয় তখন অ্যারাউন্ড 11টার মতো বাজে। তুমি যদি সুন্দর না হও তাহলে তোমাকে সুন্দর করে দিবে না, এটা খালি ছেলেরা বলে, এটা ঠিক না। যদি তুমি লাইক আরো বেশি তোমাকে এনহ্যান্স করে দেয়। সো লেটস গিভ ইট আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর চুমকি দত্ত। And also আমি কাশ্মীর রাউন্ডের অ্যাওয়ার্ড শো মোটামুটি শেষের দিকে, আর আমার যথারীতি খিদে পেয়ে গিয়েছিল, সুতরাং আমি খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমি সত্যি সত্যি খাওয়া দাওয়ার জন্য মাঝে মাঝে ব্যস্তই হয়ে উঠি। আর যেহেতু রবিবার ছিল 31st নাইট আর আমার সোমবার নিরামিষ, সুতরাং আমি খাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। আমার ঠিক ছিল যে আমি আগে খাওয়াটা শেষ করি, তারপর আমি এনজয় করব, ডান্স করব। আবারও বলবো হ্যাপি নিউ ইয়ার, অনেক ভালো থেকো তোমরা।